আজকে কোরবানির ঈদ। এটা কি খাওয়ান ভাই? কোনটা ভাই? সিঙ্গারাটা না সিংসারাটা? সিংসারাটা রে, সিংসারাটা রে গাছ খাওয়াই। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জাপানে আজকে কোরবানির ঈদ, আর আমি এখন অবস্থান করছি জাপানের গুনমা প্রিফেকচারের ওতা সিটিতে। আর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। তো আমরা পরিচিত জনরা যারা আছি সবাই মিলে এখন রেডি হয়ে মসজিদের দিকে রওনা দিচ্ছি নামাজের জন্য। আর প্রথমেই এখানে জাকির আঙ্কেলের সাথে দেখা হলো। ঈদ মোবারক। আঙ্কেল কেমন আছে? চলো কি করবো না? হ্যাঁ চলো। তো এখান থেকে আমাদের ফ্রেন্ডরা আসছে, তারপর একসাথে আমরা মসজিদে যাব। মসজিদ একদম কাছেই, ওতা জামে মসজিদ। চলুন আজকে ঈদের দিনটা কিভাবে আমরা এনজয় করছি বিদেশে সেটা আপনাদেরকে দেখাই। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। বাহ, পাঞ্জাবি না? और 3 तकबीर होगा। फिर एक तकबीर कहते दना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब कुलूबिना मुहम्मदल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि अजमाइन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अअतैनाकल कौसर फसल्ली लिरब्बिका। এই বেটা কত হলে সর বাটার চিকেনের বন্ধু তুমি। ওকে ওকে ওকে। আমার একটু দাও তো, আমার সমস্যা সময় ঠিক আছে। মিষ্টিগ্রাম দিছে ডায়াবেটিস রোগী তো জায়গা মিষ্টি কম খায়। ঈদ মুবারক। ঈদ মুবারক। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সকল বাঙালিকে ঈদের পবিত্রতা রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যাই হোক, ঈদের নামাজের শেষে এনজয় করার পর ছবি তুলে এখন যাব আমরা খাসি আনতে হাটে। আমাদের সাথে চলুন, আমরা খাসি আনতে যাই। আসো আসো কাম এভরিওয়ান। বাপি ভাই, আমরা এখন হাটে যাব। এখন আমরা হাটে যাব ছাগল কিনতে, গরু কিনতে যাব। গরু যদি না পাই তাহলে আমরা ছাগল কিনে নিয়ে হ্যাঁ ছাগল কিনে নিয়ে আসবো যদি গরু না পাই। ওকে চলো, লেটস গো। এই যে
কোরবানির খাসি কেনার জন্য যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি। প্রচণ্ড গরম আসলে, আর এটা আসলে একদম কান্ট্রি সাইড, পাহাড়ি এলাকা। আর আমাদের কোরবানির জন্য খাসি আসলে কেনা হয়ে গেছে। আমরা এখান থেকে কেটে রেডি করে শুধু মাংস একবারে নিয়ে যাব, কারণ জাপানে পশু জবাই করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে, যার কারণে যেখানে সেখানে জবাই করা যায় না। আমরা যেখান থেকে কিনেছি সেখানে জবাই করে তারপর এখান থেকে আমরা নিয়ে যাব। না বাপি ভাই, তো খাসি কি এইখানে না ওই কি রাখা আছে? এই না ভাই, কত নিল হাসলি সহ? লালডা না কালাডা? দুইটাতে একই, কবি সিংওয়ালা না সিং ছাড়া? সিঙ্গালাডা না সিংচারাডা? সিং ছাড়াটা কত ভাই? কি অবস্থা? তুমি বলো কেন ভাই? আও আও মিয়াও, আইপর এটা কি খাওয়ান ভাই? কোনটা ভাই, সিঙ্গালাডা না সিংচারাডা? সিং ছাড়াটা রে, সিংচারাডা রে গাছ খাওয়াই। হ্যাঁ এদিকে। আজকে যে খাসি কিনে আনলাম আমরা, খাসির মাংস, সেই খাসির মাংসের একটা স্পেশাল ভুনা আর ভুনা খিচুড়ি। তো এটা দিয়ে আজকে আমাদের ঈদুল আজহার যে সেলিব্রেশন সেটা শেষ হবে। তা এখন দেখা যাক নাজমুল ভাই আমাদের জন্য খাসির যে স্পেশাল ভুনাটা সেটা কিভাবে করে। আর অ্যাকচুয়ালি জাপানে আপনার একদম ফ্রেশ যেই খাসিটা, মানে একদম জবাই করে মাংসটা আজকে জবাই করে আজকেই খাওয়া, এটা খুব রেয়ার অ্যাকচুয়ালি। কোরবানি উপলক্ষে আমাদের একদম ফ্রেশ খাসির মাংস খাওয়া হচ্ছে। ওকে, বেশি দিব? একটু ঝাল বেশি দিতে হবে। গোলমরিচ
মরিচের গুঁড়ো সাদাটা, গরম মশলা, জিরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বুঝছেন? ওরে বাবা, এটা ঝাল ঝাল না, এটা ঝাল না, এটা ফ্লেভার। সবচেয়ে বেস্ট আপনার যেটা দিব যে কোনো মাংসের ক্ষেত্রে, এটা হলো সবচেয়ে বেস্ট ভুনার ক্ষেত্রে, বা গরু ভুনা বলেন, মাংস ভুনা বলেন, বেরেস্তা। মাংসটাকে টেন্ডারাইজ করবে এবং মিষ্টি করে ফেলবো মাংসটা, ফ্লেভারটা। একদম ফ্রেশ সরষের তেল। এবার যখন একটু লবণটা মিক্সড হবে, আপনি একটু ফ্রিজ থেকে আদা রসুনটা দেন। আর কিছু গ্রেভিটা হইব না, আর একটু বেশি করে দিলাম আদাটা। আর বেরেস্তা পেঁয়াজও বেশি না হলে হবে না আপনার। মাংসটা পুরোটা পানি ঝাড়া ফেলাইলাম। কাঁচা পেঁপে যদি পাওয়া যায় তো, পেঁপে দিলে কি পেঁপে কি মিক্সড করে তো নরম হয়ে যায় মাংস। ওকে, আফটার দ্যাট মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি। আপনার খাসির মাংস মূলত আপনার 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা পারফেক্ট টাইম। 4 থেকে 6, এখন আপনি কয় ঘন্টা সবচেয়ে ভালো হলো ওভারনাইট, পুরো রাত রেখে দিলে আরো ভালো, 12 ঘন্টা। কিন্তু আমরা আজকে খেয়ে ফেলবো তো, only 1 to 2 hours। ঈদুল আজহার আয়োজন চলছে। আমাদের আজকের যে খাসি কোরবানি ছিল, সেই খাসির মাংস দিয়ে যদিও দুপুরে একচোট খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে রাতের আয়োজন। নাজমুল ভাইয়ের বাসায় হচ্ছে, এবং নাজমুল ভাই স্পেশাল একটা খাসির ভুনা করবে আজকে, যেটা আমরা ভুনা খিচুড়ি দিয়ে খাবো রাতের বেলা। তো এইটার মাধ্যমে আজকে আমাদের ঈদের সেলিব্রেশনটা আজকের মতো শেষ হবে আর কি। আজকে রান্নাটা পুরোপুরি একদম খাঁটি সরিষার তেল দিয়ে। সক্কা আর একটা জিনিস দিব, বুঝছেন? গোটা রসুন। কি এটা? গোটা আলাম রসুন দিব। পানি টানি দিব না, বুঝছেন? খাসির ভিতর থেকে একটা পানি বের হইল, ওই পানিটাতেই পুরোটা ভুনা হয়ে যাবে। তারপরে ছেড়ে দেবো টমেটোটা, গ্রেভিটা আর একটু মজা হবে। ঘন্টাখানেকের মতো ইনশাআল্লাহ। গ্রাম দি নাই কিছু, গ্রাম নাই, ঈদের কোনো গ্রাম নাই। এই তো চলে আসবে। হাই সানিমান, ঈদ মোবারক। হাই আমার বড় ভাই, ভাই, আপনি খাসির মাংসের গ্রানে গ্রানে চলে আসছেন না? খাসির তো বাস ই বাস, আমার মনে মনে গাড়ি একটু দেন না, পড়া পারলো না, আবার আসেন আসেন আসেন। এটা দেই আর আসি আসেন।